থেকে যদি রিজিক বন্ধ করে দিই, আমি তোমার রিজিক যদি বন্ধ করে দিই, বান্দা তোমার কোনো উপায় থাকবে না, তুমি না খেয়ে মারা যাবা। তোমার অনেক কোটি টাকা তোমার ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তুমি ভাত রান্না করছে, ভাত রান্না করার পরে এখন তুমি প্লেটের মধ্যে নিছ, এমন সময় তুমি খাইবা, আমি মালাকুল মউতকে ওয়াদা দিয়ে দিছি তোমার রুটা নিয়ে যাওয়ার জন্য। আর কোনো সুযোগ আছে খাওয়ার? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ঘোষণা করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার বান্দা, তুমি কোন কোন নিয়ামতের অস্বীকার? আল্লাহ পাক তো আমাদেরকে অনেক বড় নিয়ামত দিয়েছে, অনেক নিয়ামত। আপনি সর্বপ্রথম নিজেকে দিয়ে, আমাকে দিয়ে, আপনাকে নিজেকে দিয়ে আপনি শুরু করেন, চিন্তা করেন, ফিকির করেন। আপনার পায়ের তালু থেকে আপনার মাথার তালু পর্যন্ত আল্লাহ পাক আপনাকে যে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখছেন, আপনাকে সুন্দর বানাইছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই সুন্দর না বানাইয়া, অনেক মানুষ আমাকে তো বিভিন্ন আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউজ ইটাকুন্ড নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের চ্যানেলটি হক্কানি উলামায়ে কেরামদের মাহফিলের মহাভান্ডার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا سألت فاسأل الله وإذا سألت أنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتب الله لك واجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتب الله عليك ورفعت الأقلام وجافت الصدور أو كما قال النبي عليه الصلاة والسلام. رواه أحمد في الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن القوي خير وحب إلى الله من المؤمن
مؤمني ضعيفي وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل له أني فعلت كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن له تباته عمل الشياطين أو كما قال النبي عليه الصلاة والسلام رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিত মুআজ্জিন মুসাল্লিন আল হাজিরিন, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ ভাইরা, যুবক এবং কিশোর ভাইরা, ছোট ছোট মাসুম ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, সুস্থ অবস্থায় আমাদেরকে সুস্থ রেখে তার প্রিয় জায়গা, রহমতের জায়গা, শান্তির জায়গা, ভালোবাসার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ স্থানে আমাদের সকলকে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, নামাজের পূর্বে কিছু দিনের নসিহত শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মানবতার মুক্তির দূত, জাহানের কান্দারে নবী, উম্মতের জামিনদার নবী, সরকারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, খোলাফায়ে রাশিদিন, বাংলার আনাসে কানাসে যে সমস্ত পীর আব্দুল গাউস, কুতুব, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর শুয়ে আছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কারীমা তেলাওয়াত করেছেন, অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করিয়েছেন। কিসের জন্য? মানব জাতির হেদায়েতের জন্য। আমি আজকে খুতবা থেকে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি এবং দুটি হাদিস তেলাওয়াত করছি। হাদিসের
অর্থ এবং কোরআনের অর্থ সংক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা করব। যে কথাগুলো বলবো আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, সকল আমিন। আজকে তাওহীদ ও তাওয়াক্কুল সম্পর্কে আজকে খুতবার বিষয়বস্তু। তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ বলতে বোঝায় একত্ব, মানে আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপরে ঈমান আনার নাম হলো কি তাওহীদ। আমরা সবাই মুমিন, আমরা সবাই মুমিন না? মুসলমান, ঠিক না? মুসলমানের পরিচয় কি? এখন আমরা মুসলমান বটে, আমাদের পরিচয় কি? এখন আমরা সমাজের নিজের পরিচয় দিব কিভাবে? শুধু মসজিদে আসলাম, নামাজ পড়লাম, এটাই আমাদের মুসলমানের তো শেষ না। ঈমান আনতে হবে। ইসলামের বিষয়বস্তু 5টি। আমি কয়েকটা জুমার মধ্যে আলোচনা করছি। ইসলাম শান্তির জায়গা, ইসলাম শান্তির ধর্ম। আমাদের ধর্মের মতন শান্তি আর কোথাও আছে? কোনো ধর্মের মধ্যে আছে? নাই। আমাদের ধর্মের মধ্যে এক লোকে বলতেছে, হুজুর আপনাদের ধর্মের মধ্যে শুধু কান্নাকাটি, আর অন্য ধর্মের মধ্যে শুধু আনন্দ। হ্যাঁ, এটাই তো সিস্টেম। আল্লাহ নিজে বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি মুসাফির জন্য, মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য, অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। কিসের জন্য? আমার গোলামি করার জন্য। গোলামি কিভাবে করবা? এবং তুমি আমাকে না দেখে বিশ্বাস করতেছ, জান্নাত জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করতেছ, জান্নাত জাহান্নাম না দেখিয়া অন্তরকে বিশ্বাস করিয়া আল্লাহর উপরে ইয়াকিন আনিয়া আল্লাহকে হাজির নাজির জানিয়া তোমার ঈমানকে মজবুত করিয়া তুমি যদি দুনিয়ার জমিন থেকে যদি কান্নাকাটি করে যদি কবর যাইতে পারো, এই কবর জগৎ তোমার জন্য শান্তি জায়গা। বলবে সুবহানাল্লাহ। তাই ইসলাম শান্তির ধর্ম। ইসলামের মধ্যে আপনার কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, অহংকার নাই, গীবত নাই, শকুন করে নাই। এগুলো এখন আমরা যেগুলো করি এগুলো শয়তানের আদর্শ, আমাদের মুমিনের আদর্শ কিন্তু এটা নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক বেদিন সাহাবী আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছ থেকে যে খেজুর দার নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সময় মতো খেজুরটা দিলেন না। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি এই সময় মতো না দেওয়ার কারণে আজকে আপনার একটা শাস্তি হবে। যখন এই কথা বললাম, হযরত আমিরুল মুমিনিন অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ওই মসজিদে নববীর মধ্যে বসা ছিল। তখন সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত আলী, এভাবে সমস্ত সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেল, খুব রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা উত্তেজিত হও না। আল্লাহর এই বান্দা সাহাবী আমার কাছে যে আপত্তি করিয়েছে, আমার কাছে যে আবদার করিয়েছে, আমার সাহাবায়ে কেরাম আমি সময় মতো দিতে পারি নাই বটে, যাও যাও আমার ওই জায়গা থেকে ওই সাহাবীর যে সমস্ত চাহিদা মোতাবেক ওই সমস্ত তার চাহিদা পূরণে তাকে তোমরা তার খেজুরগুলো তোমরা তাকে দিয়ে দাও। এবং শুধু শুনে রাখো আমার সাহাবীরা, তোমরা যে এই সাহাবীর সঙ্গে যে তোমরা খারাপ ভাষা কথা বলছ, উত্তেজিত হয়েছ, এর বদলেও তোমরা কিছু হাদিয়া তাকে বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে শান্তি আছে না? ইসলামের মধ্যে মানবতা আছে না? কিন্তু আমরা মুসলমান, আমরা যে জাতি, আমরা মুমিন জাতি, বর্তমানে আমাদের সময়টা, বর্তমানে আমাদের ভিতরে, আমাদের কলবের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতেছে এবং আমাদের ভিতরে যে মানবতা, ওই মানবতা আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, আমাদের কাছ থেকে যদি ওই মানবতা যদি হারিয়ে যায়, আজকে যে দেশের মধ্যে যে বিভিন্ন রকমের অশ্লীল কাজগুলো চলতেছে, আপনার বিভিন্ন অপকর্ম ধরা পড়তেছে, আপনার বিভিন্ন কাজ খারাপ হচ্ছে, বিভিন্ন সময়ের মধ্যে আমরা ইলেকট্রিক মিডিয়া, আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা দেখতেছি আজকে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। কিভাবে বলছে? কোটি টাকা বানিয়ে ফেলছে, ওই কোটি টাকা আছে সেই নিজেও জানে না এবং নিজেকে
নিজে অনেক অনেক কিছু মনে করিয়া, অনেক বিলাসিতা মনে করিয়া দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের অপকর্ম করে। আল্লাহ রাসূল বলে, তোমরা যদি তোমাদের ভিতরে যদি ওই মানবতা যদি না থাকে, ইসলামের বোধ যদি তোমাদের ভিতরে না থাকে, তাহলে রাষ্ট্রের মধ্যে বেহায়াপনা শুরু হয়ে যাবে, রাষ্ট্রের মধ্যে খারাপ কাজ শুরু হয়ে যাবে, আর রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকমের অবাধ চলাফেরা হয়ে যাবে। ভাইয়েরা আমার, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা বন্ধ। বর্তমান সময়ের মধ্যে এই করোনা মহামারীর মধ্যে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে। সারা বাংলাদেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। যেই জায়গার মধ্যে আপনার দিনে নসিহত শুরু হয়, যেই জায়গার মধ্যে গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়, এলাকার জন্য, দেশের জন্য, গ্রামের জন্য, বিভিন্ন মানুষদের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, যারা দিবানিশি ওই জায়গার মধ্যে কান্না করে। আর যেই জায়গার মধ্যে ইলম চর্চা হয়, যেই জায়গার মধ্যে মানবতা শিক্ষা দেওয়া হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়, আজকে ওই জায়গাগুলো বন্ধ হয়ে রয়েছে। আমার ভাইরা, ওই সমস্ত জায়গাগুলো বন্ধ হয়ে থাকার কারণে, ওই সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে আল্লাহ পাক যে করোনা দিয়েছে, এই করোনা আরো বৃদ্ধি করে দিতেছে দিন দিন। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলে, তোমরা সৎ পথে চলো এবং অসৎ পথ থেকে তোমরা দূরে সরে থাকো। আমার ভাইরা, আজকে সবকিছু বন্ধ, আজকে ওই নাইট ক্লাবগুলো আপনার চলতে আছে কেন? আল্লাহ রাসূল বলেন, তোমরা ওই সমস্ত কাজের মধ্যে বাধা দাও, খারাপ কাজ থেকে বাধা দাও এবং তোমরা সৎ পথের দাওয়াত দাও। আমার ভাইয়েরা, সৎ পথের দাওয়াত দিতে গেলে এখন বাধা আসে না? সৎ পথের বাধা আপনার সৎ পথের যখন আদেশ দেওয়া হয়, দ্বীনের নসিহত যখন শোনানো হয়, তখন ওই জায়গার মধ্যে আপনার বাধা আসে। শুধু বাধা আসে না, যেই ব্যক্তি বলবে আর যেই ব্যক্তি শুনবে, বলনেওয়ালা তখন ক্ষতিগ্রস্ত হবে। কি ক্ষতি? আল্লাহর পক্ষ থেকে ক্ষতি না, আল্লাহর পক্ষ থেকে ক্ষতি না, ওই ক্ষতিটা আসে মানুষের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনার ওই ক্ষতিটা হয়। আল্লাহ রাসূল বলে, এই জন্য তোমরা নীরব নয়, তোমরা নীরব আল্লাহর কাছে দোয়া করো এবং তোমরা প্রকাশ্যে দোয়া করো এবং তোমরা সদা সর্বদাই তোমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করো। আল্লাহকে বিশ্বাস করিয়া অন্তরকে তোমরা ভালো করিয়া আল্লাহর দিকে দেওয়ানো হইয়া আল্লাহর ইবাদত করো এবং শেষ রাত্রে উঠিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চোখের পানি দিয়ে আল্লাহর নিকট দোয়া করো, রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, আয় আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমার মাতা পিতার কবরস্থানে শুয়ে আছে আল্লাহ, আপনি আমার মাতা পিতার কবর আযাব মাফ করিয়া দেন, আমার মাতা পিতার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমার দেশের মধ্যে আপনার শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমার দেশের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে আপনি কোরআনের মহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, যারা নামাজ পড়ে না, আয় আল্লাহ আপনি তাদেরকে নামাজি বানাই দেন। আয় আল্লাহ, যারা শূন্য সমাজের মধ্যে সুদের ব্যবসা করে, আয় আল্লাহ ওই সমস্ত সুদী ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই সমস্ত দোয়া যখন তোমরা আল্লাহর কাছে করবা, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ পাক খুশি হইয়া ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আপনার রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবেন না? সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে যে কোরআন কারীমে আয়াতে কারীমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালকিন গায়রিল্লাহ ওয়া ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআনা তুফাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে পানা চাও, হে আমার বান্দারা, আল্লাহ তোমাদের প্রতি আল্লাহর দেওয়া নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকর্তা আছে কিনা যে তোমাদেরকে রিজিক দিতে পারে? আসমান ও জমিন হইতে প্রকৃত পক্ষে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা কোথায় বিপদে পড়তেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলে, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমরা কার বান্দা? কথা বলেন, একটু কথা বলেন, আমরা কার বান্দা? আল্লাহ নিজে বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে
যে নিয়ামত দিয়েছি তোমরা ওই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। এবং আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমি যে রিজিক দিয়েছি, আমার ভাইয়েরা সমুদ্রের মাছ আমরা খাইতেছি, আপনার আমের মৌসুম, বিভিন্ন ফলের মৌসুমে আমরা ফল খাইতেছি, আপনার ওই কৃষিকাজের মধ্যে কৃষি ক্ষেত যারা করে কৃষি ক্ষেত করিয়া আপনার ক্ষেত উৎপাদন করিয়া বিভিন্ন সবজি আমরা করতেছি না? এগুলো কার নাম? আল্লাহর নাম। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমরা আমার কাছে বলো, মিন খালকিন গায়রিল্লাহ ওয়া ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ও বান্দা, তুমি আমার সাথে কিভাবে বেঈমানি করো? তুমি আমার সাথে কিভাবে অস্বীকার করো? বান্দা, আমি তোমাকে যদি আসমান থেকে তোমাকে যদি রিজিক বন্ধ করে দিই, আমি তোমার রিজিক যদি বন্ধ করে দিই, বান্দা তোমার কোনো উপায় থাকবে না, তুমি না খেয়ে মারা যাবা। তোমার অনেক কোটি টাকা তোমার ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তুমি ভাত রান্না করছে, ভাত রান্না করার পরে এখন তুমি প্লেটের মধ্যে নিছ, এমন সময় তুমি খাইবা, আমি মালাকুল মউতকে ওয়াদা দিয়ে দিছি তোমার রুটা নিয়ে যাওয়ার জন্য। আর কোনো সুযোগ আছে খাওয়ার? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ঘোষণা করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার বান্দা, তুমি কোন কোন নিয়ামতের অস্বীকার করো? আল্লাহ পাক তো আমাদেরকে অনেক বড় নিয়ামত দিয়েছে, অনেক নিয়ামত। আপনি সর্বপ্রথম নিজেকে দিয়ে, আমাকে দিয়ে, আপনাকে নিজেকে দিয়ে আপনি শুরু করেন, চিন্তা করেন, ফিকির করেন। আপনার পায়ের তালু থেকে আপনার মাথার তালু পর্যন্ত আল্লাহ পাক আপনাকে যে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখছেন, আপনাকে সুন্দর বানাইছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই সুন্দর না বানাইয়া, অনেক মানুষ আমাকে তো বিভিন্ন আপনার লেঙ্গা কানা বিভিন্ন রকমের দর করিয়া বিভিন্ন রকমের আপনার অসুস্থ বানাতে পারতেন, রুগী বানাইতে পারতেন না? এই জন্য আল্লাহ পাক বলে, তুমি তোমাকে নিজের থেকে, তোমার নিজের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তুমি সব তোমার অঙ্গ প্রত্যঙ্গের কথা স্বীকার করিয়া তুমি আমার সাথে আমাদের শুকরিয়া আদায় করো। আমি কত জুমা মনে বলছিলাম, এক ব্যক্তির যে সমস্যা হয়েছিল, কত জুমা না? এই জন্য ভাইয়ের আমার সবগুলো নিয়ে আমাদের শুকরিয়া আল্লাহ আমরা আদায় করতে হবে। আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, وقال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কিছু চাওয়ার ইচ্ছা করো তখন তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূল বলে, তুমি যখন কোনো কিছু চাওয়ার ইচ্ছা করে, তোমার খুব খেয়াল করো, তোমার যখন কোনো কিছু চাওয়ার ইচ্ছা করে তখন তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহই তোমাকে দিবে, আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবে। তুমি রিজিক তোমার নাই, তুমি এখন অনাহারে কষ্ট করতেছো, এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি আমাকে দিতে পারেন। আর আপনি যদি ইচ্ছা করেন আমাকে দিতে পারেন, আর ইচ্ছা যদি না হয় আপনি আমাকে না দিতে পারেন। দেওয়ার মালিক কিন্তু একজন, কয়জন? একজন। দেওয়ার মালিক কিন্তু একজন। আল্লাহ বলতেছেন, লা শারীকা লাহু, আর তোমাদেরকে দেওয়ার মতো আর কোনো ব্যক্তি নাই। আসেনি? আর কোনো ব্যক্তি আছে? আমরা যেগুলো চাইতেছি, আমরা অনেক কেরামের দরবারে যাইতেছি, আমরা বিভিন্ন জায়গায় যাইতেছি, আমরা কেন যাইতেছি? ওই জায়গা তাদের উসিলা করে আমরা কয়েক বরকত আনার জন্য, দোয়া আনার জন্য যাইতেছি, এর বেশি না। ওই ব্যক্তিও দেওয়ার মতো কোনো সুযোগ নাই, তারা দোয়া করতে পারবে। হুজুরদের কাছে মানুষ যায় দোয়ার জন্য, কিন্তু এটাই বলে না হুজুর আপনি দোয়া করলে আমি সুস্থ হয়ে যাবো। হুজুর কোনো ক্ষমতা আসেনি, হুজুরের কোনো কেরামতি আসেনি। আমি সলিমুল্লাহ কলিমুল্লাহর কোনো কেরামতি নাই। হ্যাঁ, যারা হক ছিল, যারা আল্লাহর সাথে সব সময় আপনার লাইন ছিল, সংযোগ ছিল, তারা যখন কোনো কথা বলতো সাথে সাথে আল্লাহ পাকে দিয়ে দিতে বলেন না সুবহানাল্লাহ। এরকম লোক বর্তমান সময়ের মধ্যে খুঁজে পাবো অনেক মুশকিল, অনেক মুশকিল, পাইতে অনেক মুশকিল। আমি দেখছি এক ব্যক্তি ফরামানির জন্য গিয়েছে, আমাদের সন্দীপের কথা, বড় একজন আলেম, আমার আত্মীয় হয়, আমার মামা হয়, বড় আলেম, ওনার কাছে গেছে ফানি করার জন্য। উনি মসজিদ থেকে আসতেছে, যাওয়ার সময় আপনার সিরিয়াল হতে কিছু মানুষ, কিন্তু উনি আবার বিভিন্ন খারাপ কাজ কোনো কিছু করতেন না। তোমার ফরামানির জন্য গেছে, যাওয়ার সময় ফরামানি হুড় দিয়ে চলে যাচ্ছে। তখন বলতেছে, আমার গ্লাসের মধ্যে মনে হয় পানির ফুট লাগে না। তো
আমার গ্লাসে মনে হয় পানির ফু লাগে নাই, আপনি যে ফু দিয়েছেন এটা মনে লাগে না। ও যাও, তুমি যাও, আমার যে ফু দিছি এই ফুটা তোমার গ্লাসের মধ্যে পানি নিতে লাগছে, তুমি যে নিয়ত করছো ওই নিয়তে যাই তুমি এই পানিটা পান করাই দাও, তোমার রোগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তার রহমত কে বলছে? হুজুরও বলছে আল্লাহর রহমতে তোমার রোগী সুস্থ হয়ে যাবে। এখন আমরা ডাক্তার কবিরাজের কাছে যাই, ডাক্তাররা বলে আল্লাহর রহমতে আপনি ভালো হয়ে যাবেন। ডাক্তার কিন্তু ডাইরেক্ট বলে না আপনি ভালো হয়ে যাবেন, কারণ ওই ডাক্তারও আল্লাহর কিছু চায়, আল্লাহর কাছে পানা চায়, আল্লাহর কাছে সাহায্য চায়। এই ডাক্তার যখন চেম্বারে আসে, ডাক্তারের চেম্বারে আসার আগে আল্লাহর নিকট অনেক দোয়া করে আসে, আল্লাহ আজকে যে আমি ওষুধগুলো লিখবো, আমি যা ওষুধ দেবো, আয় আল্লাহ রোগীদের মঙ্গলের জন্য আমার হাতে লেখাই, আমার দ্বারা দেওয়াই, আয় আল্লাহ আমাকে বেজিত করে। ডাক্তারও কিন্তু আপনার যারা পক্ষে ডাক্তার, তারাও কিন্তু আল্লাহর কাছে আপনার চাই যে আমরা এখন কিসের মাধ্যমে চাইতে হবে? নামাজের মাধ্যমে চাইতে হবে, জিকিরের মাধ্যমে চাইতে হবে, কোরআন তেলাওয়াতের মধ্যে চাইতে হবে। এখন তো আমরা আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আমরা নামাজ পড়ি না, আমাদের নামাজগুলো কবুল হচ্ছে না। নামাজ বন্ধের কারণ কয়টা আমরা নিজেরাও জানি না, কিন্তু আমরা মুসলমান, নামাজ ওয়াজিব কয়টি আমরা নিজেরা জানি না, ওযু বন্ধের কারণ কয়টি আমরা জানি না, ওযুর ফরজ কয়টি আমরা জানি না। সত্যি বললাম না মিথ্যা বললাম? ভালো করে এখন সূরা ফাতিহা পর্যন্ত আমরা এখন তেলাওয়াত করতে পারবো না। এই জন্য যা জানি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি ভুল করি, শুদ্ধ করি, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দেন, শুদ্ধগুলো আপনি কবুল করে দেন। এখন আমি ভবিষ্যতে যাতে করে শুদ্ধ করে করতে পারি, আল্লাহ আপনাকে কি ব্যবস্থা করবেন, এটা আল্লাহর কাছে চাইতে হবে। আর এই চাওয়ার নামটা হলো আল্লাহর কাছে যখন তুমি চাইবা তখন তুমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাবে। আল্লাহ রাসূল এরপর বলেন, وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ। আর তোমরা দুনিয়ার সমস্ত লোকদের একত্রিত হইয়া তোমরা কিছু উপকার করিতে চাই, তাহা কিছু উপকার করতে পারবে না, তবে হ্যাঁ সুখ এতটুকু পর্যন্ত করতে পারবে, তখন তোমাকে সাময়িকভাবে তোমাদের কিছু করতে পারবে, তোমাকে সান্ত্বনা দিতে পারবে, এবং তোমার যা কিছু নির্ধারণ করার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে রাখিয়েছে। আজকে আমি কি খাবো, আজকে আমি মসজিদ থেকে যাইয়া আমি কি কাজ করব, আমি নিজে জানি না, জানার মালিক কে? আল্লাহ। আমার দ্বারা এই কাজ করাবেন আল্লাহ নিজে, আল্লাহ আমার দ্বারা এই কাজগুলো করাবেন। এই জন্য যা কিছু হয় সবগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমরা কি করো? আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এবং বিপদের সময় মুসিবতের সময় তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ওই ধৈর্য ধারণ যে ব্যক্তি ধরলো ওই ধৈর্যকারীর সাথে আল্লাহ আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমাদেরকে আল্লাহর কথা এবং আল্লাহ রাসূলের কথাগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আর যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার আমরা হইতে পারবো। আর যদি আমরা ভালোভাবে যদি আমরা পালন না করি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। মুসলমান আমরা আফসোস লাগে আজকে আমরা সমাজের মধ্যে আমাদের পরিচয় দিতে, কারণ আমাদের মুসলমানের তো আমাদের ভিতরে নাই। আমাদের যে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা, আমাদের কিছু নাই। কুরবান আসছে, বড় বড় গরু দিয়ে কুরবানি দিয়ে দিয়েছি, এবং কুরবানির বস্তুগুলো আমরা ঠিক মতো বন্টন করিনি। এখন সামনে আসতেছে মহরম মাস, এখন আমরা মুসলমানেরা কি করব? এখন আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু আল্লাহর যে ইবাদত, আল্লাহর যে কুরবান, আল্লাহর যে রহম, আমরা এগুলো থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমার যতটুকু চাওয়ার দরকার তুমি ততটুকু আমার কাছে চাও, এর চেয়ে বেশি চাইও না। তুমি আজকে যেটা তোমাকে আমি দিয়েছি তুমি এটার উপর সন্তুষ্ট থাকবে। ভাইয়ের আমার, আমরা যে গ্লাস পানি খাচ্ছি, পানিটা কার দেওয়া? কথা বলেন, পানিটা কার দেওয়া? আল্লাহ দেওয়া না? এই যে এখন আমরা বিদ্যুতের বাতাস খেতেছি, বিদ্যুৎ চলে গেলে বিদ্যুতের বাতাস বন্ধ। আপনি বিদ্যুতের বিল 1 মাস 2 মাস না দেন, আপনার বিদ্যুৎ বিলে আপনি কি করবেন? প্রথমে 1 মাস না দিলে দ্বিতীয় মাসে আপনাকে সুদ বাড়াই দেবে, দ্বিতীয় মাস না দিলে আপনাকে ওয়ার্নিং দিবে, তৃতীয় মাস সময় আপনার লাইন কাটিয়ে দিবে। আর আল্লাহর দেওয়া যে অক্সিজেন আমরা ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া যে পানি ব্যবহার করতেছি, কই আল্লাহর দেওয়া যে নিঃশ্বাস আমরা নিঃশ্বাসগুলো বাড়াচ্ছি,
এই জন্য আল্লাহ বলে, বান্দা এই সবগুলো চিন্তা করিয়া তুমি আমার কাছে নত হও, আমার কাছে তুমি গুনাহ করছো, তাওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, তুমি ইবাদত করো, আমি তোমার ইবাদত কবুল করে নেব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর যে দিন, আল্লাহর দিনকে মহব্বত করতে হবে। আল্লাহ আমাদেরকে যে আদেশ দিয়েছে এই আদেশগুলো আমরা ভালোভাবে চলতে হবে। আল্লাহ পাক যে সৎ কাজের আদেশ দিয়েছে এই সৎ কাজগুলো আমাদেরকে করতে হবে। অসৎ কাজ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, অসৎ কাজ থেকে আমরা দূরে সরে থাকতে হবে। আর যদি আমরা আল্লাহর পথ থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আল্লাহর লানত দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও আমাদেরকে বেইজ্জত করে দিবে। বেইজ্জতের মালিক, ইজ্জতের মালিক কে? আল্লাহ। এখন দুনিয়ার মধ্যে আপনার অনেক মানুষ আছে আজকে এখন বেইজ্জতের মধ্যে পড়ে আছে, কারণ আল্লাহর পথ থেকে তারা দূরে সরে গেছে। এই জন্য আমরা সবাই আপনাদের প্রতি অনুরোধ, সব সময় সর্বদাই সদা সর্বদাই আল্লাহর পথে থাকবেন, আল্লাহর কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার উপরে আমার উপরে গ্রহণ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।